হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাদার টোটাল ব্লগার। তো আজকে থাম্বনেল দেখে আর ভিডিও স্টার্টিং দেখে বুঝতেই পেরেছো যে আজকে কিসের রেসিপি দেখাচ্ছি। আজকে তোমাদের সিমুই রান্না করে দেখাবো। তো এখানে আমি আমুলের এই কাউ মিল্কটা নিয়ে নিয়েছি এবং এই মিল্কটা খুব থিকও এবং খুব ভালো। আর নিয়ে নিয়েছি প্রভুজির সিমুইয়ের প্যাকেট, 10 টাকা দাম, খুবই রিজনেবল। আর ওটা 500 দুধের প্যাকেট ছিল। তো হাঁড়িতে প্রথমে দুধটা ঢেলে নেব এবং দুধের সাথে একটু লাস্টে দুধটা ফোটানোর আগে একটু প্যাকেটটা ধুয়ে একটু জল অ্যাড করেছি, কারণ পরিমাণটা অ্যাডজাস্ট করার জন্য। তো দুধটাকে এবার অল্পই দিয়েছি, দেখতেই পাচ্ছ, বেশি জল দিইনি। তো এবার মিডিয়াম ফ্লেম দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে। আর অন্য একটা ছোট কড়াইতে তেল দিলাম একটু। তারপরে সিমুইগুলোকে, সিমুই অনেক সময় ভাজাই থাকে, বাট আমি একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, কারণ আমার ভালো লাগে দেখতে তাহলে। বাট তোমরা হয়তো বলবে তেল দিয়ে কেন ভাজছো, অবশ্যই ঘিটাই যায়, পায়েস পিঠে পুলি এসবে ঘিটাই যায়, কিন্তু আমি ঘিয়ের স্মেলটা ভালোবাসি না, তার জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। এবং অতিরিক্ত তেল দিইনি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। সামান্যই তেল নিয়েছি, তো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তো দুধটা ফুটছিল যখন, তখন তার মধ্যে 2-3টে এলাচ সেতো করে দিয়ে দিয়েছি, তোমরা এলাচের পাউডারও দিতে পারো। তো দুধটা ভালো করে ফুটুক। এখানে দেখে মনে হচ্ছে অনেকটা দুধ, কিন্তু সিমুইটা যখন দেব, তারপর আমরা যখন ফুটতে দেবো অটোমেটিক দুধ টেনে নেবে। আর দুধটা না যত টানবে তত টেস্ট হবে। আর এবার দেখো ভাজার সিমুইগুলো দিয়ে দিচ্ছি। কড়াই দেখে বুঝতেই পারছো কোনো এক্সট্রা তেল নেই। তো কালারটাও কত সুন্দর এসছে দেখো সিমুইয়ে। তো এরকম ভাজতে ভাজতে এখন আমরা আধ ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে, এবং একদম লো ফ্লেম করে দেবো। দুধটা ফুটবে এবং সিমুইটাও ওর সাথে ভালো করে মিশে যাবে। তো মনে রাখবে, এটা হয়তো অনেকের ভালো লাগে, বাট আমার পার্সোনালি ভালো লাগে। পিঠে পুলি এগুলো দ্বিতীয় দিনই বেশি ভালো লাগে, মানে যেদিন করা হয় তার পরের দিন খেতে বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতন চিনি, কে কীরকম তোমরা মিষ্টি খাও, চিনি আর বাতাসা দিয়ে দিলাম। অনেকে মিছরি দিয়েও করো, যার যেটা পছন্দ। আমি দুটো মিক্স করে দিলাম এবং কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আধ ঘন্টা মতন আমরা একদম লো ফ্লেমে ফুটতে দেব। তো ফোটার পর কালারটা এরকম এসছে, কালারটা চেঞ্জ হয়েছে, আশা করি দেখে বুঝতেই পারছো। এটা মোটামুটি রেডি। এবং 10 মিনিট পর তারপর এটাকে এখন আমরা ঢেকে আগুন বন্ধ করে রেখে দেবো, এবং 10 মিনিট পর দেখবো যে পরিস্থিতিটা কেমন। এবং তখন তোমরা দেখতে পারবে দুধটা আরও টেনে গেছে। তো 10 মিনিট পর এসে দেখলাম দুধটা দেখো কতটা টেনে গেছে। তো এটাকে যত রাখবে, যত টানাবে, তত আরও দুধটা টেনে যাবে এবং খেতে আরও টেস্ট হবে। তো আজকের রেসিপিটা এরকমই ছিল। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং খুব ভালো লাগলে রেসিপিটা তোমাদের কাছের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে, এবং নতুন হলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই বাই।